সকাল থেকে শরীরটা এত খারাপ ছিল, সকালবেলা তো আর বেরোতে পারিনি, তাই ভাবলাম বিকালবেলা শরীরটা একটু ভালো লাগবে, একটু বার হই। এত অ্যাসিডিটি হয়ে গেছে, মানে সারাদিন দাঁড়ি করে এত অ্যাসিডিটি পরিমাণে হয়ে গেছে, যে কারণে খুব মানে কষ্ট হয়েছে। তো সকালবেলা সবাই বেরিয়েছিল, আমি তো মানে প্রায় শুয়েছিলাম। বিকালে সমুদ্রেতেও যাইনি, স্নান করতে যাইনি, কিছুই করতে যাইনি। এখন আমরা এই যে স্বর্গর দুয়ারের এখানে সামনে এসেছি, তো এখানে সব কত জিনিস রয়েছে, তো তোমাদেরকে চলো দেখাই। এখানে দেখো কত কাঠ স্টোর করে রেখেছে, তাই ভাবছি সব জায়গাতে এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, কিন্তু এখনও এখানে কাঠে পোড়ানো হচ্ছে। স্বর্গর দুয়ার মানে স্বর্গে যাওয়ার রাস্তা, কি সুন্দর! মানে এখানে কত লাকি হলে তুমি এখানে মরতেও পারবে বলো। এখানে তোমাকে শেষ যাত্রা এখানে তোমাকে যাওয়া মানে রাখা হবে, যে এখানে তোমায় পোড়ানো হচ্ছে। এটা মানে বেশ একটা আলাদাই ব্যাপার। তো আশেপাশে যারা থাকে তারা হয়তো এই ফ্যাসিলিটিটা পায়, তো খুব ভালো। আমরা সেখানে ঢুকলাম, কিন্তু বাবা বলছিল যে চল ওদিকে গিয়ে ঘুরে আসি, কিন্তু আমার খুব ভয় লেগে গেছিলো, তো আমি আর ওদিকে যাইনি। এই যে এই সাইডটাতে মানে বাড়ির লোকজন কান্নাকাটি যেটা হয় আর কি, আমার ভীষণ মানে কেমন একটা লাগছিল, তো আমি আর ওই সামনে থেকে গিয়ে একটু ঘুরে চলে এসেছি। আমি আর সত্যি কথা বলতে আমার আর সাহসে কুলাইনি যে অত দূর ওখানে গিয়ে ওভাবে দেখবো, যে বাবা দেখাচ্ছে দেখো ওদিক থেকে লোক আসছে আর ওই পিছন দিকটাতে সবাইকে পুড়াচ্ছে। এবার আমরা ওদিকেও একটু হেঁটে গেছিলাম, তো তারপরে আমার আর সাহসে কুলাইনি, তো আমি আর যাইনি। এরপর বাইরে বেরিয়ে অনেক দোকান ছিল, তো আমরা একটা দোকানে ঢুকেছিলাম। আমাদের গোপাল আছে, তো গোপালের একটা দুটো জামা নেওয়ার ছিল, আর আমাদের গোপালকে দিদিদের বাড়িতে রেখে এসেছিলাম, তো ওদেরও গোপাল আছে, তো ওই সবার জন্য একটু জামা কাপড় এইসব টুকটাক কেনাকাটার জন্য আমি ঢুকেছিলাম এই দোকানটাতে। এই দোকানে যে কত রকমের জিনিস আছে, মানে রকমারি সমস্ত জিনিস পাওয়া যায়, আর খুব অ্যাফোর্ডেবল প্রাইস। আমরা তো মানে ভাবছিলাম যে কী কী কিনবো, তা অনেক কিছুই এই দোকান থেকে আমরা কিনেছিলাম। মার্কেটের মধ্যে এদিকে কি সোজা গেলে মাছের মার্কেট আছে? কাউকে জিজ্ঞাসা করলেই হবে। দাদা মাছের মার্কেট কি সোজা? একটু খাবো, খেয়ে দেখবে কেমন খেতে। অল্প একটু নি, অল্প কি বাবা রে। হ্যালো, দাঁড়াও, ওই যে বাবাকে দাও। ছানা পোড়া কত করে সব? আমরা এই কাকাতুয়ার ফেমাস দোকান থেকে রাবড়ি আর ছানাপোড়া ট্রাই করেছিলাম, দুটোই আমাদের ভালোই লেগেছে খেতে, তবে ছানাপোড়াটা মনে হচ্ছিলো একটু বেশি আর কি মিষ্টি। যাই হোক, রাবড়িটা একটু টেস্ট করি। গাঢ়, বেশ ভালো করে। আর সবার জন্য টাকা দিও না, এত কাঁচের শহর এটা। এরপর ওখানে লোকাল মার্কেটে আমরা ঢুকেছিলাম এবং চারিপাশটা দেখছিলাম কীরকম কী জিনিস পাওয়া যায়। মোটামুটি একই, সেমই আর কি, সেরকম কিছু ডিফারেন্স কিছু নেই। 80 টাকা কেজি, সব জায়গাতেই সেম। বাবা সোয়াবিনগুলো দেখো কি বড় বড়, এই তো। হ্যাঁ কি বড় বড় না সয়াবিনগুলো। এখানে ঘুরতে ঘুরতে মাছ বাজারের দিকে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেছে বলে সেরকম একটা কিছু নেই। ভোরবেলা নাকি প্রচুর মাছ থাকে।
চলো একটু ঘুরে আসি, যে ছোটোখাটো একটুখানি দোকান আছে সেগুলো থেকেই ঘুরে আসি। এই যে এখন আমরা মাছের মার্কেটে ঢুকছি, তো সবাই ওখানে বলছিল যে এখন গিয়ে কিছু দেখতে পাবেন না, ভোরবেলাতে গেলে নাকি প্রচুর প্রচুর মাছ আসে, কারণ মোহনা থেকে সবাই ধরে নিয়ে আসে, তো ওই মাছটা এখানেও নাকি বিক্রি হয়। তো তাও আমরা ভাবলাম ঠিক আছে, এসছি যখন একটু ঘুরেই যাই। কি দেখে মনে হচ্ছে না লাল নীল হলুদের মেলা বসেছে, এক্স্যাক্টলি তাই। এত ভিড় আর এত বিশাল, মনে হচ্ছে সত্যি এখানে মনে হচ্ছে কি একদম মেলা বসে গেছে। এইখানে তুমি যদি একবার হারিয়ে যাও তোমাকে খুঁজে পাওয়া ভীষণ মুশকিল। বাইরে রোড সাইডে যেরকম মার্কেট, ভিতরেও কিন্তু একদম ওরকমই মার্কেট, প্রচুর দোকান, মানে প্রচুর, খাওয়া দাওয়া থেকে সব কিছু। এত ভিড়, লাল পাটিটা আছে 150। রং করা শঙ্কর বাবু, এটা এটা বিনা পালির শাক, এটা আছে চীনামাটি। চীনামাটি, হ্যাঁ তো চীনামাটি। ये 50 का। চলো। রোড সাইডের কিছু দোকান থেকে আর এই সমস্ত কিছু দোকান থেকে টুকিটাকি আমাদের কিছু কেনার ছিল, তো সেগুলোই আমরা কিনে এবার একদম চলছে সমুদ্রের পাড়ে। ভাবলাম যে ওখানে একটু নিরিবিলি বসবো, এই গ্যাঞ্জামে সত্যি আর ভালো লাগছে না। কেননা কলকাতাতেও এত গ্যাঞ্জাম, এত প্যাঁ পু হ্যাঁ পু, তো ওখানে গিয়েও সেম আমার ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিলো যে একটু সমুদ্রের পাশে গিয়ে নিরিবিলি চুপচাপ বসে থাকি। জানো তো সব থেকে ভিড় বেশি সেই হচ্ছে এই খাবারের দোকানগুলোতে, এই যে মাছ ভাজার দোকান, বাট সব ঠিক আছে, কিন্তু এত কালার দিয়ে লাল করে রেখেছে, দেখে মনে হচ্ছে বাপরে এগুলো কি করে রেখেছে। আর আমি তো আগের দিন খেয়েছিলাম, আমাদেরটা মোটামুটি সেরকম কিছু কালার আমার তো মনে হয়নি, বাট এইগুলো যেন অতিরিক্ত লাল লাল করে রেখেছে। দাঁড়াও দাঁড়াও, একদম উপর থেকে দেখাই, পুরো একদম এরকম পুরী সি বিচটা এরকম লাগছে দেখতে। এই যে মাছ ভাজার ওই গন্ধটা ভালো লাগে না। আপাতত এখানে বসে আছি। আগে এই মাছ ভাজার কটা দোকান থাকতো ওই দিকে, আর ওই যে মুক্তোর মালা নিয়ে ওরা একটু হাঁটতো এই লাল হাওয়ায়। তোমার কি মনে হচ্ছে দিনে দিনে আরো উন্নত হবে? বাবা এখন তো মেলা, মেলাই তো। ইস বাবা বললেন না। লাইট হাউসের দিকে চলে যাবে। ঝালমুড়ি খেয়ে নি এখন। আহা, প্রায় 9:15টার মতো বাজতে যায়, এখন এইভাবে ঘুরে বেড়াচ্ছি, খুব সুন্দর লাগছে। মানে এত সুন্দর সমুদ্রের এরকম জিনিস, তার মধ্যে দিয়ে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, ভীষণ রিফ্রেশিং লাগছে। মানে সারাদিন আজকে এত মানে খারাপ গেছে শরীরটা, এখন এখানে এসে খুব রিফ্রেশিং লাগছে, মনে হচ্ছে যেন একদম নেচারের সাথে কানেক্টেড হয়ে রয়েছে, মানে ভীষণ ভালো লাগছে, বেশ ভালো। কিন্তু মানে প্রচণ্ড গ্যাঞ্জাম, প্রচণ্ড, আর এখানে সিজন চলছে বলে মানে ভীষণ গ্যাঞ্জাম, ভীষণ, মানে প্রচুর লোক। একেবারে আমরা এখন ডিনার করতে যাব, ডিনার করে একেবারে হোটেলে যাব, তার কারণ কালকে সকালবেলা ওই উদয়গিরি খণ্ডগিরি ওগুলো কিছু কিছু দেখানোর আছে, ওখানে আমরা যাব। আজকে যাওয়ার কথা ছিল কিন্তু অনেকেই টায়ার্ড হয়ে গেছে, আমিও অসুস্থ হয়ে গেছিলাম, তো আজকে আর বেরোইনি। কালকে একেবারে ট্রাভেল এজেন্সির সাথে একেবারে যাব। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কালকে সকাল সকাল বার হবে। দাও দাও, ব্যাস ব্যাস ব্যাস, থাক থাক, ইয়ে তো নিচে পড়েছে। খারাপ, তাই জন্য এইগুলো খেতে হচ্ছে। এখন তড়কা দিয়ে আমি খই দিয়ে মেখে খাচ্ছি।
এটা মনে হয় ওটাও হলো দেখা খুলতে হবে তো। দেখা যাক। ওটা এইটাই আপাতত খাবো। মানে এত হচ্ছে তো ভালো লাগছে না একদম শরীরটা। তাহলে পনির পনির আমাকে 2 পিস 3 পিস দাও, আর ওর থেকে বেশি খাবো না, তরকা দিয়ে মানে খই দিয়েই খাই। চলো তাহলে আমি খাওয়া দাওয়া করি, পরের ভিডিওগুলো আরও তাড়াতাড়ি আমি আনতে চলেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি, ততক্ষণ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বাই।